নাটকের নাম দিল্লি বাড়ির লড়াই, কিন্তু সেই নাটকে দ্বৈত চরিত্র করতে হবে দিল্লির অনেক সিপিএম নেতাকে। ঈশ্বরের আপন দেশ কেরলে প্রচারে গিয়ে মাইক ধরেই কংগ্রেসকে সাপ সাপান্ত করতে হবে, আর বিহার, বাংলা, রাজস্থানের মতন রাজ্যে দলের হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে। আপাতত তারই মহড়ায় ব্যস্ত তাঁরা, কিন্তু তা নিয়ে ঘরোয়া আলোচনায় বিড়ম্বনার কথাও গোপন করছে না একেজি ভবনের নেতারা। তবে তারা নিজেরা নিজেদের সান্ত্বনা দিতে এও বলেছেন কংগ্রেসের নেতাদেরও একই কাজ করতে হবে, অর্থাৎ তাঁরা একা নন। সর্বভারতীয় সিপিএমের এক প্রথম সারির নেতার কথায়, কেরলের রাজনীতির যে বাস্তবতা, তাতে ওখানে আমাকে প্রচারে গিয়ে মাইক হাতে নিশ্চয়ই কংগ্রেসকে আক্রমণ করতে হবে, এর অন্যথা করা যাবে না। কারণ গোল গোল করে কথা বললে নিচুতলার কমরেডরা খেপে যাবেন, আবার সেই আমাকেই পরের দিন বাংলায় প্রচারে যেতে হলে সেখানকার মঞ্চে ঠিক উল্টো কথা বলতে হবে। কি মুশকিল বলুন দেখি। রসিকতা করে ওই নেতা আরও বলেন, আমায় এক ডাক্তার বন্ধু সতর্ক করে দিয়েছে, বলেছেন ভুল করে কেরলে সভা করতে গিয়ে আবার বাংলা স্ক্রিপ্ট পড়ে ফেলিস না, কিংবা বাংলায় গিয়ে কেরল ব্যতিক্রম, সেখানে সিপিএম শাসক দল, প্রধান বিরোধী দল কংগ্রেস। বিজেপি এখনও সেখানে সেভাবে ছাপ ফেলতে পারেনি। তা বাদ দিয়ে তামিলনাড়ু, বাংলা, রাজস্থান, বিহার, ত্রিপুরায় সিপিএম রয়েছে কংগ্রেসের সঙ্গে জোটে। যে রাজস্থানে গত নভেম্বরে সিপিএম লড়েছিল কংগ্রেসের বিরুদ্ধে, সেখানেও জোট হয়েছে। শুধু জোট নয়, সর্বভারতীয় কংগ্রেস যে রাজস্থানের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, তাতে ৩৯ নম্বর কলামে লেখা ছিল শিকার কেন্দ্র সিপিএম এর জন্য ছাড়া হলো। শিকার এই সিপিএম প্রার্থী হিসেবে লড়ছেন রাজ্য সম্পাদক আমরা রাম, যার সমর্থনে গত ২৬শে মার্চ একসঙ্গে জনসভা করেছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাট এবং রাজস্থানে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আবার এই বৃন্দাই কেরলের ওয়ানেডে সিপিআইএম প্রার্থী অ্যানি রাজার হয়ে প্রচার করতে গিয়ে রাহুল গান্ধীকে তুলোধনা করবেন, কিংবা গহলত বিঁধবেন সিপিএম এর টমাস আইজ্যাক, শৈলজা টিচারদের। ২০১৬ সাল থেকে বাংলায় সিপিএম এবং কংগ্রেসের বন্ধুত্ব শুরু হয়েছিল, মাঝে ছাড়াছাড়ি হলে এখন আবার এই রাজ্যে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীর বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সমঝোতার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। এক সাক্ষাৎকারে মোহাম্মদ সেলিম তার সঙ্গে অধীরের রসায়নকে জুটি বলে অভিহিত করেছেন। সেলিম সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য, তিনি যদি কেরলে যান তাহলে তাকেও মাইক ধরে অধীরের দলকে তুলোধনাই করতে হবে। পরিস্থিতি বুঝে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করেছেন সিপিএম এবং কংগ্রেসকে। তাঁর কথায় এইটাই হলো দেউলিয়া রাজনীতির পরিণতি। সিপিএম কংগ্রেস নেতাদের এখন অভিনেতা সাজতে হচ্ছে, সংলাপ মুখস্থ করতে হচ্ছে। তবে বাংলায় তারা যেই সংলাপই বলুন, সিনেমা ফ্লপ হবে, লোক হলে যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক।